এরপরে শান্তিনিকেতনে বুলডোজার চলবে, নিশ্চিন্তে থাক। যে কোনো মুহূর্তে হতে পারে। 10-15টা বছর জেলেও কাটালে কি সেটা খুব ক্ষতি হবে ওর জন্য? ও তো সেফ থাকবে। একটা অদ্ভুত কিম্ভূত কিমাকার একখানা, আমরা স্কন্দ কাটা শুনেছিলাম, ওটা ছিল কোমর কাটা। আমি চাই মমতা ব্যানার্জি তার শেষে, জীবনের শেষে, তার মাথাটা যেন সংগ্রহ করে রাখা হয়। চন্দ্রনাথ রথ তো আর তৃণমূলের ছিল না। ওদের কে মরেছে? ওদের কালকে দাদা, 15 বছরের শাসন করা একটা দল এবারে নির্বাচনের ফলাফলে 100টা সিটও পেল না। তৃণমূলের হারের পেছনে কি কি ফ্যাক্টর কাজ করতে পারছে? 50 পার হতো না। 50 পার হয়েছে ধর্মীয় কারণে। যেখানেও জিতেছে, যে 80টাও জিতেছে, সেগুলো সব ধর্মীয় কারণে জিতেছে। ধর্মের ভিত্তিতে ভোটে জিতেছে। ধর্মের ভিত্তিতে ভোটে জিতেছে, অন্য কোনো কারণে এরা ভোটে জিততে পারত না। 10 দিনও হয়নি নতুন মুখ্যমন্ত্রী শপথ নিয়েছেন। প্রাক্তন মুখ্যমন্ত্রীকে দেখে চোর চোর স্লোগান দিচ্ছে মানুষজন। কতটা ব্যর্থতা এটা মমতা ব্যানার্জি? কতটা লজ্জার! ব্যর্থতা তো অনেকেই হয়। বুদ্ধদেব বাবু কি সফল ছিলেন? তিনি একটা কারখানা করতে পারেন। তিনি একখানা কারখানা। ব্যর্থ ওনাকে বলে, ব্যর্থ ওনাকে বলে। আর চোর আলাদা জিনিস। ব্যর্থতা আর চুরি এক নয়। এ ব্যর্থ হয়নি চুরি করতে, চুরিটা সফলতার সাথে করেছে। হাজার হাজার ছেলেমেয়ের ভবিষ্যৎটাকে চিরকালের মতো অন্ধকারে ঠেলে দিয়েছে। চলে গেছে সে 8 লক্ষ কোটি লোনের বোঝা বাংলার মানুষের মাথায় চাপিয়ে দিয়ে তিনি চলে গেছে। এবারে দেখা গেল যে পোস্টপোল ভায়োলেন্সে তিনি সরব। হাইকোর্টে পৌঁছালেন কালো কোট পরে, আইনজীবীর মতন তিনি সওয়াল করতে পৌঁছালেন। এর আগেও তো নির্বাচনের পর এরকম ভায়োলেন্স দেখা গেছে, তখন তো এরকম সরব হতে দেখা যায়নি। এরকম ভায়োলেন্স দেখা গেছে নির্বাচনের পর? এর থেকে বেশি দেখা গেছে। এখানে এবারের ভায়োলেন্সে একটা লোকও মরেছে। ওদের আমাদের লোক মরেছে, আমাদের লোক মরেছে। চন্দ্রনাথ রথ তো আর তৃণমূলের ছিল না। ওদের কে মরেছে? ওদের কালকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কাল না পরশু 10 জনের নাম বলেছে। 10টা ক্ষেত্রেই বিভিন্ন সংবাদ মাধ্যম সেই পরিবারগুলোকে জিজ্ঞাসা করার পর তারা বলছে যে কেউ মদ খেয়ে মরেছে, কেউ এমনি মরেছে, কেউ অসুস্থ থাকার জন্য মরেছে। বাড়ির লোক বলছে তার সঙ্গে বিজেপির কোনো যোগ নেই। বাড়ির লোক বলছে, আবার কোন বাড়ির লোক বলছে তৃণমূলই মেরেছে। হ্যাঁ, এই বিভিন্ন জায়গায় যে অবৈধ নির্মাণ হচ্ছে, বুলডোজার চলছে, এটারও তীব্র প্রতিবাদ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরে শান্তিনিকেতনে বুলডোজার চলবে, নিশ্চিন্তে থাকুন। শান্তিনিকেতনে বুলডোজার চলবে, হাতিবাড়িতে বুলডোজার চলবে, সব চলবে, কেউ আটকাতে পারবে না। হাতিবাড়িতেও বুলডোজার চলবে। এবারে কর্মীদের চাঙ্গা করতে নিজেই পথে নামছেন মমতা। নিজেই রং করবেন বলেছেন তৃণমূল অফিস। নিজে রং করুন, নিজে ঘুঁটে দিন, হ্যাঁ, নিজে রাস্তা ঝাড় দিন। উনি আর চাঙ্গা ওনাকে দেখে কেউ হবে না। ওনার চরিত্র দেখে নিয়েছে 15 বছরে মানুষ। শেরনি টু চোরনি, অগ্নিকন্যা টু ভগ্নিকন্যা, সব দেখে নিয়েছে মানুষ। আর চাঙ্গা হবে মানে? ভাইপোর মুখটা দেখেছো কিরকম পোড়া আমের মতো হয়ে গেছে? আমটাকে পুড়িয়ে মানে রেখে দিলে যেমন একটা পোড়া একটা আমের মতো, সেরকম মুখটা হয়ে গেছে। কি সুন্দর গ্ল্যামার ছিল গো। 7 দিনে সব গ্ল্যামার উধাও। পুলিশও নেই, নেতাও নেই। এত জন্মদিন পালন করতে আসতো, তারা কেউ আসবে না? বাড়ির সামনে দিয়ে তো লোকের নাকে কুরমাল চাপা দিয়ে যাচ্ছে। ওটা নাকি সুলভ শৌচালয় হয়ে গেছে। হ্যাঁ, যার যখন ইচ্ছে হচ্ছে কুকুর মানুষ সবাই ট্যাঙ্ক তুলছে।
মমতার নকশা করা যে যুব ভারতীর সামনে একটা মূর্তি ছিল কাটা পায়ের ওপরে হ্যাঁ, একটা ওটা ওনার ফুটবল, নকশা, ওটা ওটাই ওনার নকশা, ওটা ভাঙা উচিত। ওটা ভাঙার ওটা নির্দেশ দিয়েছেন ক্রীড়ামন্ত্রী। হ্যাঁ, ভাঙাই উচিত। একটা অদ্ভুত কিম্ভূত কিমাকার একখানা, আমরা স্কন্দ কাটা শুনেছিলাম, ওটা ছিল কোমর কাটা, পেট কাটা। আরো ভালো করে বললে ওটা হচ্ছে পেট কাটা। স্কন্দ কাটা জানো? স্কন্দ কাটা একটা ভূত হয়, এটা হচ্ছে পেট কাটা। আমি চাই মমতা ব্যানার্জি তার শেষে, জীবনের শেষে, তার মাথাটা যেন সংগ্রহ করে রাখা হয়, দেখা হয় খুঁটিয়ে ভালো করে ফরেনসিক করে কি আছে ওর ভেতরে। এতদিন তিনি অনেক কবিতা লিখেছেন বাংলায়, হাম্বা হাম্বা রাম্বা এখন রাম্বা, ইংরেজিতে এবারে লিখছেন, ব্রেভ লিখেছেন এখন ইংলিশে, ইংরেজিতে কর্মীদের লিখছেন। এক হওয়ার মতো। আমি ওনাকে ব্রেভ বলছি। সাহস থাকতে হবে তো ভাই, সাহস থাকতে হবে। হ্যাঁ, পাগলের পাগলামি নিয়ে আমি কোনো কথা উত্তর দিতে পারবো না। একটু অন্য প্রসঙ্গে আসি। পুর নিয়োগ দুর্নীতি মামলায় কিছুদিন আগে সুজিত বোস গ্রেফতার হয়েছে, গতকাল মৌমিতা ভট্টাচার্য গ্রেফতার হয়েছে, তারপর মমতার ঘনিষ্ঠ কলকাতা পুলিশের ডিসি শান্তনু সিনহা বিশ্বাস ইডির হাতে গত 14ই মে গ্রেফতার হলেন। এরপর কি মানে পরপর পরপর যারা দুর্নীতির সাথে জড়িত সবাই গ্রেফতার হবেন? দুর্নীতির সাথে যারা জড়িত, আপনি তাদের কি চান? মিলেনিয়াম পার্কে ঘুরে বেড়াবে? তাদের কি হওয়া উচিত? দুর্নীতির সাথে যুক্ত লোকেদের কি হওয়া উচিত? আপনার মতে কি হওয়া উচিত? আপনার মতে কি হওয়া উচিত বলতে পারছেন না? আপনার মতে কি হওয়া উচিত? গ্রেফতার হওয়া উচিত। সেটাই হবে, সেটাই হবে, আপনার মত অনুযায়ী কাজ হবে। কারণ আপনার মতটা সংবাদ মাধ্যম নয়, আপনার মতটা হচ্ছে সাধারণ মানুষের, ভয়েস অফ পিপল, জনতার মত। আপনার মতো যা, আমার মতো তা। যে দুর্নীতি করবে, বিজেপি করলে বিজেপির লোক জেল খাটবে। ভোটের আগে অমিত শাহ বলেছিলেন যে বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে 100 দিনের মধ্যে দুর্নীতির সাথে জড়িত সবাইকে শাস্তি পেতে হবে। তো এবারে বিজেপি ক্ষমতায় এসে অভিষেক ব্যানার্জির নাম তো কয়লা দুর্নীতিতে জড়িত ছিল, তাহলে ওনারও কি জেল হবে এবার? যে কোনো মুহূর্তে হতে পারে। স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর মন্তব্য করার জন্য ওনার নামে এফআইআরও দায়ের হয়েছে। সে কারণে জেল হোক আমি চাই না। ওই কারণে জেল কেন হবে? ও তো জেলে সকালে গিয়ে দুপুরে চলে আসবে। এমন জেল হওয়া উচিত যাতে অন্তত কমপক্ষে 10-15টা বছর ভেতরে থাকে। কত লোককে গাঁজা কেসে দিয়ে, টাটা এই ইউএপিএ দিয়ে, ভুল ভাল কেসে দিয়ে কত লোককে আটকে রেখেছিল এরা। কত লোকেরকে দিয়ে পিঠে বানিয়েছে, কত লোককে সাজানকে দিয়ে অত্যাচার করিয়েছে। 10-15টা বছর জেলেও কাটালে কি সেটা খুব ক্ষতি হবে ওর জন্য? ও তো সেফ থাকবে। এই এতদিন মমতা ব্যানার্জি বা অভিষেক ব্যানার্জি যে Z+ সিকিউরিটিটা পেত, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জি Z+ সিকিউরিটি বজায় রাখলেও অভিষেক ব্যানার্জির যে সিকিউরিটি সেটা বজায় রাখেনি থাকবে সাংসদ কেন? হিসেবে। থাকবে কেন? থাকবে কেন? বলা হয়েছে অতিরিক্ত নিরাপত্তা তোলা হবে। অতিরিক্তটা তুলে নেওয়া হয়েছে। ও যে রাস্তা দিয়ে যাবে সেই রাস্তা দিয়ে পুলিশ এমনি করে প্রতি 50 মিটার অন্তর দাঁড়িয়ে থাকবে। 2-3 হাজার পুলিশ ওর যাত্রাপথে থাকবে কেন ভাই? ও কে? হরিদাস পাল। মমতা ব্যানার্জি তো ঠিক রেখেছে। মমতা ব্যানার্জির ক্ষেত্রে তো তলিনি। এতদিন অধরা সোনা পাপ্পু আজ ইডির দফতরে, তিনি বলছেন এতদিন বাড়িতেই ছিলাম, আমি কোনো বোমাবাজিতে জড়িত নই, কোনো তোলাবাজি দুর্নীতিতে জড়িত নই। কাসবও বলেছিল, কাসবও বলেছিল। मैं तो सो रहा था, কাসবও বলেছিল একই। সব অপরাধী এক কথা বলে। আফজল গুরুও তাই বলেছিল, ইয়াকুব মেননও তাই বলেছিল যে আমরা ছিলামই না। তাহলে কি আজকে আর একটা উইকেট পড়ার সম্ভাবনা রয়েছে কোনোভাবে? হ্যাঁ হ্যাঁ, এইসব সোনা পাপ্পু টোনা পাপ্পু দিয়ে কিছু যায় আসে না। সোনা পাপ্পু টাপ্পু দিয়ে কিছু যায় আসে না। আপনি ক্যামাক স্ট্রিট, হাজরা, কালীঘাট ওখান থেকে টানাটানি হলে তবে আনন্দ হবে, তবে একটু হাড়ে বাতাস লাগবে জনতার।
नमन बंदन करते हुए डबल इंजन सरकार का जो हमारी पूरा देश की जनता का उम्मीद था वो पूरा कर दिया बंगाल की जनता। मोदी जी का नेतृत्व में डबल इंजन का सरकार काम करना चालू कर दिया। मेरा बहुत मित्र, पुराना मित्र, जल शक्ति दफ्तर का हमारी बहुत लोकप्रिय मंत्री, मेरी नेता CR पाटिल जी है। उन्होंने बहुत दिन से मुझे इनकरेज कर रहा था कि सब इतना रुपया हम लोग दे रहा है, सब बर्बाद हो रहा है, भाई बंगाल में बदलाव लाओ, मेरा दफ्तर आपका साथ है। मैं उनका हृदयपूर्वक आभार प्रकट करता हूँ। मेरा पूरा उम्मीद है वो बहुत प्रसन्न है मुझे देख के इस चेयर से। और हमारी MOS जी है, हमारी सीनियर लीडर वीरेंद्र सुमन्ना जी, मेरा अंदर से आप मुझे मेरा नमस्कार और रिगार्ड्स लेना। हमारी भारत सरकार का जल शक्ति दफ्तर का हमारी सचिव जी है, सीनियर IAS अशोक मीना जी। मेरा साथ हमारी प्रदेश की चीफ सेक्रेटरी साहब मिस्टर मनोज अग्रवाल, वहाँ रेसिडेंट कमिश्नर जिन्होंने आउटगोइंग CS, जिनका कार्यकाल में गणतंत्र का महोत्सव हुआ, दुष्यंत नारियाला जी। हमारी मैडम आया है जॉइंट सेक्रेटरी हमारे विभाग से, मिस्टर निगम साहब है, जिनका पास हमारी दफ्तर है PHE डिपार्टमेंट। मैं सबको आभार प्रकट करते हुए बंगाल में जल जीवन मिशन का तो बहुत दिन से जनता ने वेट कर रहा है। आप लोग जितना रुपया दिया, मैं तो हर गांव में नेता प्रतिपक्ष के नाते पिछले 5 साल हर गांव में घुमा, लेकिन यूटिलाइजेशन इम्प्लीमेंटेशन पार्ट में ज्यादा कुछ नहीं हुआ, पेपर्स में सब हो गया। इसको ऊपर भी आपको थोड़ा देखना चाहिए। सेंट्रल स्टेट मिलके हमारी प्रधानमंत्री जी का इसका ड्रीम प्रोजेक्ट है, हर घर नल से जल। इतना रुपया आपने दिया है, मेरा पास डाटा है, 29,000 करोड़ टिल नाउ पश्चिम बंगाल सरकार को मिला है, लेकिन ग्राउंड रियलिटी तो अच्छा नहीं है। इसको ऊपर भी हम उन लोगों को आने वाला दिन में सोचना चाहिए, देखना चाहिए। और बीच में तो इसका नाम भी चेंज कर दिया, जल स्वप्न लगा दिया। तब गजेंद्र सिंह शेखावत जी ने मिनिस्टर था, मैं उठाया मुद्दा असेंबली के अंदर, असेंबली के बाहर। ये तो नहीं हो सकता। भारत सरकार का कोई प्रोजेक्ट जो हमारी लोकसभा राज्यसभा में पारित हुआ है, उसका नाम चेंज करने का कोई क्षमता कोई सरकार का, प्रदेश सरकार का नहीं था। यहाँ ये सब हुआ है। मैं आज ज्यादा बात नहीं बोलूंगा, मंत्री जी भी व्यस्त है, लेकिन मैं ये सब उठा रहा हूँ। आने वाला दिन में वर्तमान भारतीय जनता पार्टी का सरकार ट्रांसपेरेंट वे में जनता का हित में जो वादा हम लोग ने किया है मोदी जी का नेतृत्व में, वो पूरा करेगा। आने वाला दिन में सेकेंड फेज में 39,000 करोड़ का आज हमारी एग्रीमेंट हो गया है। बंगाल का जनता वेट कर रहा है, पीने का साफ पानी कब मिलेगा, नल से जल कब मिलेगा। हम लोग इसको पूरा करने का काम करूंगा। सेंट्रल स्टेट एक साथ जो डबल इंजन की स्वरूप देश की 20 स्टेट में चल रहा है, मोदी जी का नेतृत्व में, गाइडेंस में, एक काम भी हम लोग आगे लेकर जाऊंगा। मैं माननीय CR पाटिल जी और सोमन्ना जी को मैं रिक्वेस्ट करूंगा, इरिगेशन प्रोजेक्ट के भी अंदर हम लोग कुछ प्रोजेक्ट आपको भेज रहा हूं, आप थोड़ा मदद कीजिए। बंगाल का बहुत काम की जरूरत है। विदाउट द सपोर्ट फ्रॉम सेंट्रल गवर्नमेंट, विदाउट द सपोर्ट फ्रॉम योर मिनिस्ट्री, हम लोग आगे बढ़ना मुश्किल है। फिनेंशियल कंडीशन भी स्टेट का अच्छा नहीं है, इसलिए बड़ा उम्मीद का साथ मैं फिर एक बार मंत्री जी, हमारी राष्ट्र मंत्री जी और पूरा दफ्तर को स्वागत वंदन करते हुए मेरा बात यही खत्म करता हूँ। भारत माता की जय।